বলছেন ক্যাপ্টেন মিস্টার? আমরা একে অন্যকে চিনি না, দুজনে দুজনকে জানি না। না না, তা আমি বলছি না। তোমরা নিশ্চয়ই একে অপরকে চেনো, জানো, কিন্তু ভালোবাসা, রোম্যান্স, লাভ এইসব কিছু শেষ কথা নয়। একটা রিলেশনশিপকে যদি ওয়ার্কআউট করাতে হয়, তার জন্য দরকার ধৈর্যের, দরকার সময়। এই ময়ূরী, কাম অন, তোমায় বুঝতে হবে যে তুমি আর নিখিল দুজনে আলাদা আলাদা মানুষ, সেপারেট ইন্ডিভিজুয়ালস। দুজনের ভালো লাগা মন্দ লাগা কখনো এক হতে পারে না। ইট ইজ নট পসিবল ময়ূরী। দেখো ময়ূরী, এই জায়গাগুলোতেই আমার ভীষণভাবে আপত্তি। দেখো, তুমি তো জীবনে কম দুঃখ কষ্ট পাওনি, সেই সব মুহূর্তগুলো তো তুমি অনায়াসে কাটিয়ে উঠতে পেরেছো। আর আজ এখন এখানে এসে তুমি এইভাবে তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে দুঃখ কষ্ট পাচ্ছ। কাম অন। দেখো ময়ূরী, তুমি নিজেও জানো যে নিখিল একবার তোমার সামনে এসে দাঁড়ালে তোমার মান অভিমান সব গলে একেবারে জল হয়ে যাবে। এসব ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কষ্ট পাবার কোনো মানে হয়? এই তো মুখে হাসি ফুটেছে। ফিলিং বেটার? বাবা রে বাবা, তোমার মতো এক ছাত্রী বাবা সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কেন? আমি কি খারাপ নাকি? জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল আমি প্র্যাকটিসে যাচ্ছি। মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন, মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন, মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। ছায়া, ম্যাডাম ফুলদানি। রঙন পুডিং খেতে চেয়েছিল। ফ্রিজ থেকে ডিম দুধ বার করে ফেলো, আর কনডেন্স মিল্কের টিনের মুখটা কেটে ফেলো। কেমন? ঠিক আছে ম্যাডাম, সব বার করে দিচ্ছি। পুডিং আপনি করবেন না প্রণতি দিদি? আমি পুডিং করব। অনেক দিন ডেজার্ট নিজে বানাইনি। ঠিক আছে। ছায়া, আমার কাজ হয়ে গেলে পরে তুমি ফুলদানিটা নিজের জায়গায় রেখে দেবে। কেমন? কি হলো, দাঁড়িয়ে গেলে যে? হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি।
ছায়া, সব রেডি তো? ম্যাডাম কন্ডেন মিল্কটা নেই। আমি এক্ষুনি নিয়ে আসি। মানে নেই মানে? আমি পুডিং বানাবো বলে শিবুকে দিয়ে কালকেই বাজার থেকে আনিয়েছি। প্রণতিকে জিজ্ঞেস করো, প্রণতি নিশ্চয়ই জানে কোথায় আছে। ম্যাডাম ওটা নেই। হ্যাঁ ওই কালকে রাত্রে ছোট বৌদি ওই ফল দিয়ে স্যালাড বানিয়েছিল, তাতে সব ব্যবহার হয়ে গেছে, আর নেই। কি আশ্চর্য! নেই যখন তখন মনে করে আনিয়ে রাখবে তো। তুমি জানো না, কাজ করবার সময় হাতের কাছে আমি কাজের জিনিস না পেলে আমার কাজ করতে ভালো লাগে না। নিজের রান্নাঘরে নিজেই আমি কি হয়েছে? এনি প্রবলেম? আর বলো না অপর্ণা, বাড়িতে এতগুলো কাজের লোক অথচ রান্নাঘর বলছি কেন, বাড়ির সমস্ত জায়গাতেই ডিসিপ্লিনের অভাব। ছায়া, ছোট বৌদি ওটা ম্যাডামের প্রিয় ফুলদানি। তাই বুঝি? তাহলে তুমি এক কাজ করো, এটা বরং এখানেই থাক। তুমি এই রঙিন ফুলগুলো আমার বেডরুমে রেখে এসো, কেমন? ঠিক আছে ছোট বৌদি। Yes, no. We could arrange that for you. Yeah, we could. All right. You have a good day, sir. Thank you. কি ব্যাপার বলো তো, হঠাৎ করে আজকে হাফ ডে নিলে? ও সব কিছু ঠিক আছে তো? তোমার হাজবেন্ডের কোনো কমপ্লিকেশন হয়নি তো? না, কোনো কমপ্লিকেশনস হয়, সব কিছু একদম ঠিক আছে। আমার হাজবেন্ডের আজকে জন্মদিন, আমি সেজন্য মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। হাত পাতো, প্রসাদ নাও। এই পুজো মন্দির তুমি সবাই বিশ্বাস করো? আমি তো জানতাম তুমি আস্তিক। ঠিকই জানতে, আমি নাস্তিক, কিন্তু আমার শাশুড়ি বিশ্বাস করতেন, আর আমার হাজবেন্ডও বিশ্বাস করেন। আজকের দিনে প্রতি বছর উনি মন্দিরে পুজো দিতেন ওর নামে, সেই নিয়মটা এখনো পর্যন্ত রয়ে গেছে। জানো, আজকের দিনে আর কিছু হোক না হোক, মন্দিরের প্যারা কিন্তু ওর চাই চাই। এত রেখে যাচ্ছ কেন? আমি তো শুধু জানতে চেয়েছিলাম তুমি কি আনিয়েছো, সব ঠিকঠাক এনেছে কিনা। ঠিকঠাক কেন হবে না? কেন হবে না ঠিকঠাক? আর আমি কি আনিয়েছি না আনিয়েছি সেটা, আর 200 টাকার জন্য আমি তোমাকে হিসেব দিতে পারবো না মৌরি। কি হলো মিস্টার সেন? Your phone is ringing. ও সরি। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো তুমি? প্র্যাকটিস।
মানে রিহার্সাল। বলছি, তুমি কি এখন আমার উপর রেগে আছো? বিশ্বাস করো, আমি কিন্তু সত্যি আমি তোমাকে সরি বলার জন্য ফোন করেছি মৌরি। আমি জানি যে তোমার খুব কষ্ট হয়েছে মৌরি। মৌরি প্লিজ, প্লিজ আর অভিমান করে থেকো না। মেঘেদের ওড়নায় মুখ ঢেকে পৃথিবী বাঁচার কথা বলে যায়। মনে পড়ে সেই মুখ, বৃষ্টিতে ভেজে বুক, মন ছোটে নীড়ের আশায়। মেঘেদের ওড়নায় মুখ ঢেকে পৃথিবী বাঁচার কথা বলে যায়। মনে পড়ে সেই মুখ, বৃষ্টিতে ভেজে বুক, মন ছোটে নীড়ের আশায়। শুধু অনাদিকালে স্বর কানে কানে বলে, ভালোবাসা ছাড়া কিছু থাকে না। এই চুপ করে আছো কেন? কোথায় কোথায় চুপ করে আছি? শুনছি তো, বলো না। তুমি কাঁদছো? মরি, মরি মরি প্লিজ, আমি সরি বললাম তো। আর আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে ফিরে এসে যা শাস্তি দেবার দিও, কিন্তু প্লিজ কেঁদো না, প্লিজ মরি। কথা